তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার ডেলি বেসিসে তোমাদের সাথে ডিসকাস করছি এবং পিডিএফগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো মেইনলি তাদেরকেই পিডিএফ সেন্ড করে দেওয়া হচ্ছে, আর বাকিদের জন্য রয়েছে ভিডিওগুলো রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে বা শুনে শুনে খাতায় নোট করে নিতে পারো। নেক্সট আগের ভিডিওতে আমি তোমাদের সাথে অর্থোপেডিক ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি। আজকে বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, প্রথমবার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের যদি কোয়েশ্চেন রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের সেশনে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, প্লাস্টার কাস্টের কমপ্লিকেশন কি। কি হবে অ্যান্সার, প্লাস্টার কাস্টের কমপ্লিকেশন কি কি হতে পারে, প্রেশার শোর হতে পারে, টাইটনেস হতে পারে, আর হচ্ছে সার্কুলেটরি প্রবলেম হতে পারে। নেক্সট তোমরা হচ্ছে যারা যারা অর্থোপেডিক ওয়ার্ডে ডিউটি করছো তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো খুবই কিন্তু হেল্পফুল হবে। কাস্ট কেয়ার অ্যাডভাইস, কাস্ট কেয়ার কি অ্যাডভাইস দিতে হবে পেশেন্টকে, কিপ ড্রাই, ঠিক আছে, ডোন্ট ইনসার্ট অবজেক্টস, আর হচ্ছে এলিভেট লিম্ব এলিভেট করে রাখতে বলতে হবে। এগুলো হচ্ছে কাস্ট কেয়ার অ্যাডভাইস, কিপ ড্রাই, ডোন্ট ইনসার্ট অবজেক্টস অ্যান্ড এলিভেট লিম্ব। নেক্সট দেখো 35-এ কী রয়েছে, স্প্লিন্ট ভার্সেস কাস্ট ডিফারেন্স। স্প্লিন্ট আর কাস্টের মধ্যে কী ডিফারেন্স, স্প্লিন্ট হচ্ছে টেম্পোরারি, কাস্ট হচ্ছে পারমানেন্ট ইমোবিলাইজেশন। তো এতদূর পর্যন্তই মেবি আগের যে পার্ট 1 রয়েছে সেটাতে ডিসকাস করা হয়েছিল। তো যাই হোক, দেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। তোমরা যারা পার্ট 1 স্কিপ করে গেছো তারা অবশ্যই দেখে নেবে, ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বা হচ্ছে ডান দিকে সাইডেও হচ্ছে তোমরা ক্লিক করলে কিন্তু টাচ করলে, স্ক্রিনে টাচ করলেও ভিডিওটা দেখতে পারবে, এমনি আগের ভিডিওটা। আর্থারাইটিস ডেফিনেশন, আর্থারাইটিসের ডেফিনেশন তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে, ইনফ্ল্যামেশন অফ জয়েন্টস, সেটাই হচ্ছে আর্থারাইটিস। নেক্সট দেখো অস্টিও আর্থারাইটিস কজ, কি হবে, ডিজেনারেটিভ চেঞ্জেস ইন কার্টিলেজ, ডিজেনারেটিভ চেঞ্জেস ইন কার্টিলেজ। নেক্সট দেখো রিউমাটয়েড আর্থারাইটিসের কজ কি, অ্যান্সার কি হবে, অটো ইমিউন ডিজিজ। নেক্সট দেখো 39, আর এ কমন সিমটমস, কী হবে, মর্নিং স্টিফনেস আর হচ্ছে সোয়ালোইং জয়েন্টস। নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, গাট এর কজ কি, কি হবে, ইনক্রিজড ইউরিক অ্যাসিড আর হচ্ছে ইউরিক অ্যাসিড ডিপোজিশন। নেক্সট দেখো গাট এর কমন সাইট বিগ টো জয়েন্ট, ঠিক আছে। নেক্সট দেখো 42-তে কি রয়েছে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যে হয় তার ডেফিনেশন, ইনফ্ল্যামেটরি ডিজিজ অ্যাফেক্টিং স্পাইন, স্পাইনে যে ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়ে থাকে যেটা অ্যাফেক্ট করে স্পাইনকে, সেটাই হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ঠিক আছে। নেক্সট দেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু কমন যারা অর্থোপেডিক ওয়ার্ডে ডিউটি করেছো, ব্রুসাইটিস মানে কি, অ্যান্সার কি হবে, ইনফ্ল্যামেশন অফ বার্সা। নেক্সট দেখো 44-এ কী রয়েছে, ডিসলোকেশন মানে কি, ডিসলোকেশন মানে হচ্ছে বোন ডিসপ্লেসড ফ্রম জয়েন্ট, ঠিক
ঠিক আছে, সেটাই হচ্ছে ডিসলোকেশন। নেক্সট দেখো 45-এ কী রয়েছে, কমন সাইট অফ ডিসলোকেশন। কমন সাইট কি, শোল্ডার, শোল্ডারে কিন্তু ডিসলোকেশন হয়ে যায়। বোন ডিসপ্লেসড ফ্রম জয়েন্ট, সেটাই হচ্ছে ডিসলোকেশন। নেক্সট দেখো 46-এ কী রয়েছে, নার্সিং কেয়ার। ডিসলোকেশনে নার্সিং কেয়ার কি হবে, পেশেন্টকে কী বলতে হবে, ইমমবিলাইজেশন। ঠিক আছে, কোল্ড কম্প্রেস দিতে বলতে হবে, আর পেইন রিলিফের জন্য অ্যানালজেসিক্স বা সেটা হচ্ছে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। এগুলো হচ্ছে নার্সিং কেয়ার, পেইন রিলিফ দিতে হবে, করতে হবে, ইমমবিলাইজ করতে হবে পেশেন্টকে বলতে হবে, আর হচ্ছে কোল্ড কম্প্রেস দিতে হবে। নেক্সট দেখো 47-এ স্প্রেইন। ঠিক আছে, স্প্রেইন মানে কি, ইনজুরি টু লিগামেন্ট। দেখবে স্ট্রেন আর স্প্রেন দুটো থাকে, দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স থাকে। তোমরা কিন্তু এই কোয়েশ্চেন দুটো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্প্রেইন আর স্ট্রেইন। স্প্রেইন মানে হচ্ছে ইনজুরি টু লিগামেন্ট, আর দেখো নেক্সট কোয়েশ্চেনে রয়েছে স্ট্রেইন। স্ট্রেইন মানে কি, ইনজুরি টু মাসল অর টেন্ডন। ঠিক আছে, লিগামেন্টে ইনজুরি হলে সেটাকে বলা হবে স্প্রেইন, আর মাসেলে ইনজুরি হলে সেটাকে বলা হবে স্ট্রেইন। এই দুটো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো রাইস থেরাপি, আর ফর রেস্ট, আই ফর আইস, সি ফর কম্প্রেশন, ই ফর এলিভেশন। নেক্সট দেখো 50-তে কি রয়েছে, মেনিসকাস ইনজুরি সাইট, কি হবে অ্যান্সার, নি জয়েন্ট। নেক্সট দেখো 51-এ কি রয়েছে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট ইন্ডিকেশন। অ্যান্সার কি হবে, সিভিয়ার আর্থারাইটিস আর হচ্ছে হিপ ফ্র্যাকচার। নেক্সট দেখো 52-তে নার্সিং কেয়ার হিপ রিপ্লেসমেন্ট। নার্সিং কেয়ার কি হবে, অ্যাভয়েড অ্যাডাকশন, ইউজ অ্যাবডাকশন পিলো, আর হচ্ছে প্রিভেন্ট ইনফেকশন। নেক্সট দেখো 53-তে টোটাল নি রিপ্লেসমেন্ট ইন্ডিকেশন, কি হবে, সিভিয়ার নি আর্থারাইটিস। 54-এ কি রয়েছে, জয়েন্ট রিপ্লেসমেন্ট কমপ্লিকেশন, কি হবে অ্যান্সার, ইনফেকশন, ডিসলোকেশন, আর হচ্ছে প্রস্থেসিস ফেইলিওর। ইনফেকশন, ডিসলোকেশন, আর হচ্ছে প্রস্থেসিস ফেইলিওর। নেক্সট দেখো 55-এ কি রয়েছে, ফিজিওথেরাপি ইম্পর্টেন্স। অর্থোপেডিক পেশেন্টদের ক্ষেত্রে ফিজিওথেরাপি তো বলা হয়, তো সেটা হচ্ছে ইম্পর্টেন্সটা কি হবে, প্রিভেন্ট স্টিফনেস আর হচ্ছে রেস্টোর মোবিলিটি। প্রিভেন্ট স্টিফনেস আর হচ্ছে রেস্টোর মোবিলিটি। নেক্সট দেখো 56-এ কি রয়েছে, অস্টিওপোরোসিস ডেফিনেশন। অ্যান্সার কি হবে, লো বোন মাস আর হচ্ছে ফ্র্যাজাইল বোন। নেক্সট দেখো রিস্ক ফ্যাক্টরস অফ অস্টিওপোরোসিস, কি হবে অ্যান্সার, রিস্ক ফ্যাক্টরস কাদের কাদের অস্টিওপোরোসিস হবে, এজ, হ্যাঁ, তারপর হচ্ছে ফিমেল পেশেন্টদের, মেনোপজ যাদের হয়েছে, আর হচ্ছে লো ক্যালসিয়াম। ঠিক আছে, তারা হচ্ছে অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টর, যারা হচ্ছে একটু ওল্ড এজের। ঠিক আছে, ফিমেল পেশেন্টদের মেইনলি হয়ে থাকে দেখবে অস্টিওপোরোসিস। মেনোপজ যাদের হয়ে গেছে তাদেরও কিন্তু একটা রিস্ক রয়েছে, আর হচ্ছে লো ক্যালসিয়াম অবশ্যই রিস্ক ফ্যাক্টরস। নেক্সট দেখো 58-এ প্রিভেনশন অফ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের প্রিভেনশন যদি বলা হয় কি হবে, এটার কিন্তু প্রিভেনশন বলতে সেরকম কিছু মেডিসিন নেই, ক্যালসিয়াম, ভিটামিন ডি, আর হচ্ছে এক্সারসাইজ মাস্ট। নেক্সট দেখো অস্টিওমেলাইটিস ডেফিনেশন, কি হবে, ইনফেকশন অফ বোন, সেটা হচ্ছে অস্টিওমেলাইটিস। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন 60-তে কি রয়েছে, অস্টিওমাইলাইটিস সিমটমস, কি হবে, পেইন, সোয়েলিং হতে পারে, আর হচ্ছে ফিভার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এই পিডিএফটা কিন্তু টোটাল 100 কোয়েশ্চেন রয়েছে। এটা তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছো তাদের গ্রুপে হচ্ছে এই 100 কোয়েশ্চেন আগেই সেন্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বাট যারা হচ্ছে আদার মেম্বার্স রয়েছো, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছো, তাদের জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে ডিসকাস করে দেব। আজকে এই 60 পর্যন্তই ডিসকাস করলাম, নেক্সট ভিডিওতে পুরো 61 থেকে 100 পর্যন্ত ডিসকাস করে দেব। ঠিক আছে, পার্ট 3-র ভিডিও তোমরা কিন্তু পুরো ফুল ভিডিওটা পেয়ে যাবে। আর আবারও বলছি, যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের মধ্যে এখনও পর্যন্ত অনেকেই রয়েছো যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি। টেলিগ্রাম গ্রুপে জয়েন না হলে কিন্তু পিডিএফের যে সুবিধাগুলো সেগুলো তোমরা পাচ্ছ না, ফলে তোমাদের
মেম্বারশিপ জয়েন করে শুধুমাত্র যেগুলো অনলি মেম্বার্স ভিডিও সেগুলোই অ্যাক্সেস করতে পারছো, সেই ভিডিওগুলোই দেখতে পাচ্ছ, বাট পিডিএফগুলো পাচ্ছ না। তো পিডিএফের জন্য অবশ্যই করে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছো তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর যারা পিডিএফের সুবিধা পেতে চাও এবং এক্সট্রা কিছু বেনিফিটস তাদের জন্য রয়েছে, এক্সট্রা কিছু কোয়েশ্চেন অ্যান্সারও কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে জানাও কোন টপিক বা কোন কোয়েশ্চেনের ওপর তোমরা ডিসকাশন চাইছো, আমি সেই টপিক নিয়ে বা সেই কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করে দেবো। এছাড়াও কিছু সাজেশনের মতো করেও তোমাদের কোয়েশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? তো যাই হোক, যেমন প্রিপারেশন সবাই নিচ্ছ সেরকম নিতে থাকো। থ্যাংক ইউ।